এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি, এর পদ্ধতি কি হবে? একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়ার পদ্ধতিটি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পাই। তিনি পড়েছিলেন এবং তার সেই জানাজাতে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি ছিল যে সামনে পুরুষদের জানাজা থাকবে, এরপরে বাচ্চাদের জানাজা থাকবে, তারপরে মেয়েদের জানাজা থাকবে। এরকম তিনটে স্তরে লাশগুলোকে রেখে তারপর জানাজা পড়তে হবে। অর্থাৎ লাশগুলোকে সামনে রেখে তারপর জানাজা শুরু করতে হবে। এরকম না যে লাশগুলোকে চতুর্পাশে বা মাথা সে মাথায় পুরাটাকে দিয়ে দিবে, বরং ইমামের সামনে যতটুকু সম্ভব লাশগুলোকে জড়া করা হবে এবং লাশ রাখার ক্ষেত্রে পুরুষ, বাচ্চা এবং নারী এরকম ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। এবং দোয়ার ক্ষেত্রে সবার জন্য দোয়া করা হবে, যেই দোয়া হাদিসে বর্ণিত আছে ফরম্যাটে সে অনুযায়ী। তো এ হলো অনেকগুলো লাশ যদি একসাথে জানাজা পড়তে হয় তার পদ্ধতি। এই পদ্ধতিকে কেউ কেউ অস্বীকার করেছেন যে একটা একটা করে পড়তে হবে, মূলত সেটা সঠিক নয়। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে এবং সেখানে সিনিয়র অনেক সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন সেই জানাজায়, যার কারণে জমহুর তথা প্রায় সমস্ত ফুকাহা ইকরাম একমত যে অনেক লাশের জানাজা একসাথে পড়া যায়। আর যদি চায় একটা একটা করে পড়তে সেই সুযোগও আছে।